ভর দুপুরে একটা গাছের ছায়ার নিচে বসে আছে এক বিশালাকার হাল্ক। যদিও তার প্রাণ ওষ্ঠাগত, কেননা সে গরমে হ্যাঁসফ্যাঁস করছে। ছ্যা 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 ছ্যা, কি পচা গরম! ঠিক তখনই সামনেই থাকা একটা বাড়ির জানলা থেকে ফুরফুরে ঠান্ডা হাওয়া বেরোতে দেখে, বাহ, এই হাওয়াটাই তো আমার চাই। হাল্ক তৎক্ষণাৎ উঠে দাঁড়ায় এবং সেই বাড়িটার দিকে ছুটে যেতে থাকে। হাল্ক জানলা দিয়ে দেখে যে ভেতরে দুজন মানুষ এসি ঠান্ডা হাওয়া খেতে খেতে গল্প করছে। এই দেখে হাল্ক জামা প্যান্ট পরে রেডি হয়ে যায় এবং ঠিক করে যে আজকে সে একটা এসি কিনেই ছাড়বে। তাই সে বাজারের দিকে রওনা দেয়। বাজারে গিয়ে হাল্ক সোজা একটা এসির দোকানে ঢুকে আনন্দে নাচতে শুরু করে দেয়। এমন সময় দোকানদার এসে, ওহে মরকট, এসি 50,000 টাকা দাম। ধুর, আমি তো হাল্ক, আমার জন্য সব ফ্রি। এই মার এটাকে, মার 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 মার, বাদরামো হচ্ছে, ঠেঙ্গিয়ে আজ একেবারে তক্তা বানিয়ে দেব। দোকানদারের মার খেতে খেতে হাল্ক ভয়ে ছুটতে থাকে এবং একটা জোরদার বাড়ি খেয়ে তো হাল্ক সেখানে একেবারে লটকে পড়ে। যত সব চিটিংবাজ লোক। কিছুক্ষণেই হাল্ক নিজের সাধারণ রূপে ফিরে আসে এবং রাগে উঠে দাঁড়ায়। তোরা আমায় এসি দিলি না তো? ঠিক আছে, কিন্তু এই গরমে আমি ঠান্ডা হাওয়া খেয়েই চড়বো। আমি এসি চুরি করব। এরপর হাল্ক সেই পুরনো বাড়িটির দিকে রওনা দেয় এসি চুরির উদ্দেশ্যে। হাল্ক গিয়ে দেখে যে বাড়িওয়ালা ভেতরেই রয়েছে। কিছুক্ষণে বাড়িওয়ালা বাইরে বেরিয়ে যেতেই হাল্ক দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে এবং এসি খুলে নিজের বাড়ির পথে দৌড় লাগায়। এরপর হাল্ক সেই এসি নিজের বাড়িতে তো লাগিয়ে ফেলে, কিন্তু ঠান্ডা হাওয়া আর বেরোয় না। এই দেখে হাল্ক ভয়ঙ্কর রেগে যায় এবং রাগে এসিটাকেই ঘুষি মারতে থাকে। একসময় তো হাল্ক এসিটাকেই ধরে ছুঁড়ে দেয়। ঠিক সেই সময় তার ভাই রেড হাল্ক সেখানে এসে হাজির হয়। এই, এসব কি করছিস? ভাই, এসি চুরি করে এনেছি, কিন্তু ওটা চলছে না। আরে, এসি চালাতে কারেন্ট লাগে, আর তুই চুরি করেছিস? ছি! এই শুনে গ্রিন হাল্কের রাগ তুঙ্গে উঠে যায় এবং সে রাগে রেড হাল্ককে জোরদার ঘুষি মারে। এই দেখে রেড হাল্কও গ্রিন হাল্ককে পাল্টা মার দেয়। দুই ভাইয়ের লড়াই শেষ হতে পর রেড হাল্ক আপাতত রাগে সেখান থেকে চলে যায়। এদিকে বাড়ির মালিক বাড়ি ফিরে দরজা ভাঙা দেখে ভীষণ ভয় পেয়ে সোজা বাড়ির ভেতরে ঢুকে যায়। সেখানে গিয়ে সে দেখে যে তার এসিটা চুরি হয়ে গেছে। সে সোজা পুলিশের কাছে ছুটে যায়। এদিকে গ্রিন হাল্ক ভাবে যে তার এসিটা বোধহয় খারাপ হয়ে গেছে, তাই সে অন্য একটা বাড়ি থেকে এসি চুরির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিন্তু নতুন বাড়ি থেকে এসি চুরি করে এনে লাগানো সত্ত্বেও সেটির থেকে ঠান্ডা বাতাস আর বের হয় না। এই দেখে রাগে হাল্ক সবকিছু তছনছ করে দিতে থাকে এবং গরমের চোটে একসময় ঘরের মেঝেতেই ক্লান্ত হয়ে শুয়ে পড়ে। এদিকে এসি চুরি হয়ে যাওয়া সেই বাড়ির মালিকও থানায় পুলিশকে এসে সব জানালে পুলিশ সেই এসি চোরের সন্ধানের জন্য তার এক বন্ধু ক্রিসের সাহায্য নেয়। এদিকে হাল্ক যখন ঘুম থেকে ওঠে তখন সে গরমে ভিজে চপচপে হয়ে যায় এবং বিরক্ত হয়ে, ধ্যাত, এই গরম তো আর শেষই হচ্ছে না, আর আমার এসি গুলো চলছে না কেন? এমন সময় হাল্কের তার ভাইয়ের কথা মনে পড়ে যায়। তাই হাল্ক একটা ইলেকট্রিশিয়ানের সন্ধানে তার বন্ধু স্পাইডারম্যানের কাছে এসে হাজির হয়। আরে চিন্তা করিস না, আমি কাল সকালেই থরকে পাঠিয়ে দেবো, তোর এসি একেবারে ঠিক করে দেবে। পরদিন সকাল হতে না হতেই থর হাজির। হ্যাঁ, তো আমায় কি করতে হবে? কিছু না ভাই, এসিটা শুধু চালিয়ে দে। ও, এই ব্যাপার, এটা তো আমার কাছে চাটনি। এই বলে থর তার ইলেকট্রিক হাতুড়ি দিয়ে এসির ওপর একের পর এক জোরালো ঘা মারে। হাতুড়ির ঘায়ে এসি ফেটে চৌচির হয়ে যায়। এই কেলটা থর, এ তুই কি করলি? আজ তো তোকে আমি।
এই বলে হাল্ক থরকে জোরদার পেটাতে শুরু করে। থরও সুযোগ বুঝে হাল্কে এক জোরদার হাতুড়ির ঘা মেরে সেখান থেকে উড়ে যায়। এরপর সেই দিন রাত নামতেই হাল্ক অন্য এক এসি চুরির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে ক্রিস এসি চোরের সন্ধানে পুরো শহরটার ওপরেই নজর রাখতে থাকে। কিছুক্ষণ পর হঠাৎই ক্রিস দেখে যে এক বিশাল আকার মানুষ সন্দেহজনকভাবে এদিক ওদিক ঘোরাঘুরি করছে। ক্রিস তাই পিছু করতে থাকে। দেখতে দেখতে হাল্ক একজনের বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢোকে এবং কিছুক্ষণে সেই বাড়ি থেকে এসিটা খুলে নিয়ে সেখান থেকে চম্পট দেয়। ক্রিস লুকিয়ে লুকিয়ে সব দেখতে থাকে এবং হাল্ক চলে যেতেই চুপি চুপি তার পিছু করতে থাকে। এরপর হাল্ক সে এসিটিকে নিয়ে তার বাড়ির দেওয়ালে টাঙিয়ে শুয়ে শুয়ে ভাবতে থাকে যে কি করে এটা চালু করা যায়। ক্রিস এই খবর পুলিশ অফিসারকে দিতে থানার দিকে উড়ে যায়। এদিকে হাল্কের এমন সময় তার বন্ধু ইলেকট্রিক ম্যানের কথা মনে পড়ে যায়। হাল্ক তৎক্ষণাৎ ইলেকট্রিক ম্যানের বাড়ির উদ্দেশ্যে ছুটে যায় এবং বাড়ি থেকে তাকে সাথে করে নিয়ে আসে। ইলেকট্রিক ম্যান সেই এসিকে চালানোর জন্য তার ওপর একের পর এক কারেন্ট ছুটতে শুরু করে। ইলেকট্রিক ম্যানের এই ভয়ঙ্কর কারেন্টের প্রভাবে হাল্কের এসি ওখানেই ব্লাস্ট হয়ে যায়। হতভাগা ইলেকট্রিক ম্যান, তুই আমার এসিটা আবার ফাটিয়ে দিলি। এই বলে হাল্ক ইলেকট্রিক ম্যানের উপরেই চড়াও শুরু করে দেয়। ইলেকট্রিক ম্যান হাল্কের ভয়ে সেখান থেকে চলে যায়। হায় আমার পোড়া কপাল, এসি ঠান্ডা হাওয়ায় জন্মে আর জুটলো না মনে হয়। ঠিক এমন সময় ক্রিস পুলিশ অফিসারকে নিয়ে সেখানে হাজির হয়। থাক, আর এসির হাওয়া খেতে হবে না, জেলের হাওয়া খাবি চল। এই বলে পুলিশ হাল্ককে নিয়ে যাবে কি হঠাৎই রেড হাল্ক সেখানে এসে হাজির হয়। নিজের ভাইকে পুলিশের গাড়ির দিকে রওনা হতে দেখে, স্যার আমার ভাইকে এবারের মতো ছেড়ে দিন, আমি কথা দিচ্ছি ও আর কখনো চুরি করবে না। পুলিশ ও ক্রিস রেড হাল্কের কথা বিশ্বাস করে গ্রিন হাল্ককে এবারের মতো ছেড়ে দেয়। এরপর রেড হাল্ক তার ভাইকে একটা এসির দোকানে নিয়ে গিয়ে তাকে একটা নতুন এসি কিনে দেয় এবং জানায় এটা তার পরিশ্রমের রোজগার করা টাকা। এই শুনে গ্রিন হাল্ক খুব লজ্জা পায় এবং সে তার ভুল বুঝতে পারে। এরপর তারা সেই এসি নিয়ে বাড়ি ফেরে এবং একটা ইলেকট্রিশিয়ানকে দিয়ে সেই এসি ফিট করিয়ে নিয়ে